থাকলে নবীর যুগে আমি জীবন সুখের হতো। জোরে বলুন মারহাবা বলুন, নারে তাকবীর। তারপর বলছেন দেখুন, পাক মদিনার অলি গলি থেকে তাম ঘুরে ঘুরে, পাক মদিনার অলি গলি থেকে তাম ঘুরে ঘুরে, নবীর প্রেমে ডুবে যেতাম নাতের সুরে সুরে, নবীর প্রেমে ডুবে যেতাম নাতের সুরে সুরে। শুনত যদি নবী নাত, শুনত যদি নবী নাত, বলো কেমন হতো। থাকলে নবীর যুগে আমি জীবন সুখের হতো। থাকলে নবীর যুগে আমি জীবন সুখের হতো। শেষ সন্দেহ এসএম নজরুল রাত দে, এসএম নজরুল রাত দিন নবীর প্রেমে তেরা, এসএম নজরুল রাত দিন নবীর প্রেমে তেরা, সহায় আছে নবী যখন, সহায় আছে নবী যখন, আমার কিসেরি ভয়। বেবি নাজনীন পায়ে যাবে, বেবি নাজনীন নবীর পায়ে, আরিফ সাগর নবীর পায়ে জীবন সুফে দিত। থাকলে থাকলে নবীর যুগে আমি জীবন সুখের হতো। থাকলে নবীর যুগে আমি জীবন সুখের হতো। ইয়া রাসূল সুখের হতো, ইয়া রাসূল সুখের হতো, সুখের হতো, সুখের হতো। থাকলে নবীর যুগে আমি জীবন সুখের হতো। জোরে বলুন হে বাপজি আমার, যে নবী দয়াল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে বেলাল তুমি যাও কাবার ছাদে চলে যাও, বেলাল তুমি কাবার ছাদে যাও, তুমি আজান দাও। তখন আজান বাপজি কেউ কোনোদিন শোনেনি, নতুন আজান, কে আজান দেবে? হযরতে বেলালকে বললেন, বেলাল তুমি যাও কাবার ছাদে আজান দাও। বেলাল আজান শুরু করেছে। কি বলে আজান শুরু করেছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বেলাল আজান দিতে শুরু করেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা তো যখনই আজান দিই ইয়া রাসূলুল্লাহ আমরা তখনই তো
আমরা কাবাকে সামনে রেখে আজান দিই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ তো কাবা আমার পায়ের নিচে, আমি কোন দিকে ফিরে আজান দেব ইয়া রাসূলুল্লাহ? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলছেন, বেলাল তুমি আজান দাও, কাবা মুস্তাফাকে দেখো আর আজান দাও, জোরে বলুন। কোন নবী আমাদের, যে নবী বলছেন কাবা মুস্তাফাকে দেখো আর আজান দাও? এই বেলাল যতক্ষণই বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি নবীকে যদি কিছু না বানাই না হতো, যদি আপনি নবীকে যদি বানানো না হতো, আপনাকে ছাড়া কিছুই বানানো হয়নি, আপনাকে না বানাইলে আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না, কোনো কিছুই বানাইতেন না। আয় আল্লাহ, আপনি তো আপনার হাবিবকে সর্বপ্রথম বানিয়েছেন, আর ওই হাবিবকে আপনি এত মহব্বত করেন, এত মহব্বত করেন যে ওই কাবা হাবিবুল্লাহকে বানিয়েছেন, জোরে বলুন। কাবা মুস্তাফা, কাবার থেকে সম্মান আমার নবীর বেশি। যারা বলে কাবার থেকে আমার নবীর সম্মান কম, বুঝতে হবে এরা আমার নয়, এরা আমার নয়। কাবা মুস্তাফা, নবী পাক দোজাহানের বাদশা, একদিন মদিনা শরীফের ভিতরে একদিন শুয়ে আছে। একজন আমাদের এই ভারতের সরজমিন থেকে একজন গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই বলতেছে আপনি মাজার মোবারকে জীবিত নন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি মাজার মোবারকে জীবিত হয়ে থাকেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে হাত মোবারক বার করে দেখান। সুবহানাল্লাহ বলুন। রাসূল পাক একজন প্রেমী আমাদের এই ভারতের সরজমিন থেকে মদিনা শরীফে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কোনোদিন কাবা আপনাকে কোনোদিন জীবিত দেখিনি, ইয়া রাসূলুল্লাহ আমাদের ঈমান এবং আমার বিশ্বাস যে আপনি মাজার মোবারকে জিন্দা রয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে দিদার দেন। যখন বললেন আপনি আমাকে দিদার দেন, রাসূল পাক একদিন দিদার দেয় না, দুদিন দিদার দেয় না, 3 দিন দিদার দেয় না, 4 দিনের দিন আমার রাসূল পাক 55 হিজরিতে নিজের হাত মোবারক বার করে নিজ মাজার মোবারক থেকে, রওজা মোবারক থেকে হাত মোবারক বের করে তার আশিকানাকে বুঝিয়ে দিয়েছেন যে আশিক শুনে রেখে দে, তোর নবী হায়াতুন নবী, তোর নবী জিন্দা নবী, তোর নবী হলো শেষ নবী, তোর নবী সাফায়াতের কান্ডারি, তোরই নবী তিনি হলো নবীদের সরদার, তোর নবী নবীদের সরদার, তোর নবী জান্নাতি মুক্তার, তোর নবী জীবিত রয়েছেন, জোরে বলুন। আমার নবী পাক 55 হিজরিতে হাত মোবারক বের করে দেখিয়েছেন এবং উম্মতকে জানিয়েছেন, হে উম্মত তোমরা আমাকে ভুলে যেও না, উম্মত হে উম্মত তোমরা আমাকে তাসের আড্ডায় বসে, মদের আড্ডায় বসে, জোয়ার আড্ডায় বসে বেনামাজি হয়ে তোমরা আমাকে ভুলে যেও না, আমি নবীর উপর মহব্বত রাখো। 55 হিজরিতে হাত মোবারক বার করে দেখিয়েছেন। আজ যদি কোনো ওহাবি বলে আমার নবী পাক হাত মোবারক বের করে দেখাননি, সে হাদিস শরীফ অস্বীকার করল। 55 হিজরির কথা অস্বীকার করল। যে নবীর কথা অস্বীকার করে সে কোনোদিন আহলে সুন্নাতুল ওয়াল জামাতের লোক হতে পারে না। দেখুন বাবজি, আবার এই বিষয়ে কমাবেশি আরো কিছু পাওয়া যায়। আমার নবী পাকের একজন পাগল ছিল, তার নাম আহমদ রাজা, তার নাম আহমদ রাজা। বেরেলি শরীফে যিনি ঘুমিয়ে রয়েছেন ইমামে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত হুজুর আহমদ রাজা খান ফাজলে বেরেলভী হুজুর ঘুমিয়ে রয়েছেন। এই আহমদ রাজা কোন আহমদ রাজা?
এ আহমদ রাজা কোন আহমদ রাজা খেয়াল করে দেখুন বাবজি আমার, এই আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আহমদ রাজাকে একদিনে বলা হলো হুজুর আপনি আসলে কি? আমাকে একজন প্রশ্ন করে স্টেজে একজন প্রশ্ন করছে, হুজুর আপনি আহমদ রাজা মানে ইনি কে? আমি বললাম আহমদ রাজা হুজুরের সংক্ষিপ্ত যদি বলতে হয়, যিনি মাত্র 30 দিনে কোরআনে হাফেজ হয়েছে, তিনি হলো আলা হযরত। জোরে বলুন, আরে ও আলা হযরত যিনি 30 দিনে কোরআনে হাফেজ হয়েছে, ও আলা হযরত যিনি বাতিলকে মুটিয়ে আহলে সুন্নাতুল ওয়াল জামাতের ডাঙ্কা বাজিয়েছে, বাতিলকে মিটিয়ে হকের ডাঙ্কা বাজিয়েছে, তিনি হলো আলা হযরত। এ কোন আলা হযরত? যত ওয়াহাবি, যত ফারাজি, যত লামাযহাবিকে দমন করে যখন এই ভারতের জমিনে আজ যারা গুস্তাখে রাসূল ছিল, এই ভারতের জমিনে গুস্তাখে রাসূলরা বলছে আজ ইলমে গায়েব নবী জানে না, আজ আমার নবী মুর্দা নয়, আমার নবী জিন্দা নাই মুর্দা, আজ আমার নবী সফেদ কান্ডারি নয়, আজ আল্লাহর আউলিয়াকে মানা যাবে না, আজ জানাজার পরে দোয়া করা যাবে না, আজ এইভাবে বিভিন্ন রকম ভাবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ কাজ করেছে। এই কাজ করতে করতে এই ওয়াহাবি দল আমার আলা হযরতের জামানা, এমন সময় আলা হযরত আজুল বরকতকে মুজাদ্দিদ দ্বীন মিল্লাত হুজুরকে আমার নবী পাক দো জাহানের বাদশা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, যাও 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 আলা হযরত এ আজিমুল বরকত আহমদ, তুমি ভারতের সরজমিনে চলে যাও, আমি নবী তোমায় সিলেক্ট করে দিলাম। জোরে বলুন, বাতিলকে মিটাও, যাও বাতিলকে মিটিয়ে আসো। আলা হযরতকে পাঠানো হলো বেরেলি শরীফের ইউপি উত্তর প্রদেশে। এমন সময় আমার আলা হযরত আসার পর ওই সমস্ত বাতিলদের পন্থীকে সঠিক মসলা দেখিয়ে বুঝিয়ে এই ভারতের সরজমিন থেকে বিদায় করেছে। আহলে সুন্নাতুল ওয়াল জামাতের ডাঙ্কা আজ বাজতো না, আলা হযরত আজমুল বরকত মুজাদ্দিদ মিল্লাত হুজুরের সাজকাই বেজেছে। জোরে বলুন, আজ আলা হযরতের বিপক্ষে যাচ্ছ? কোন আলা হযরত? যিনি মক্কা শরীফের যিনি ইমাম, তাকে খেলাফত দিয়েছে। জোরে বলুন, আরে মক্কার সরজমিনে যে ইমাম, তিনাকে খেলাফত প্রাপ্তি দিয়েছে এই আলা হযরত। এই আলা হযরতে বলে ইনার ঘটনা বলে দেখা যায়। একদিন এই আলা হযরত আজমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত হুজুর আহমদ রাজা খান ফাজল বেরলভী হুজুর হজে যাচ্ছেন। হজে একদিন আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত হুজুর আহমদ রাজা খান ফাজল বেরলভী হুজুর একদিন হজ করতে যাই বাবা। একদিন হজ করতে যাওয়ার পর সবাই মক্কা মনোয়ারায় সবাই বলতে থাকে নবী গায়েব জানে না, নবী নূরের নয়, নবী মাটির, সবাই বলতে থাকে। আমার আহমদ রাজা খান ফাজল বেরলভী তিনি বলছেন, আমার আলা হযরত বলছেন, তোমরা নবীকে ইলমে গায়েব মানো না? মক্কা মনোয়ারার যত লোক ছিল তারা বলছে, হুজুর আপনার কোথায় বাড়ি, কোথায় বাড়ি? সবাই বললেন উনার বাড়ি হলো ইন্ডিয়া, ভারত থেকে এসেছে। সবাই যখন বলা বলি করলো, এমন সময় মক্কা মনোয়ারার বাদশা উমরা সবাই চলে এলেন। চলে আসার পর মক্কা শরীফে বলা হলো, তুমি কি বলতে চাচ্ছ? আবার আলা হযরত আজমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত বললেন, ওই সমস্ত ওয়াহাবিদের সামনে, পান্ডাদের সামনে আমার নবী পাকের প্রেমের বাজারে ডুব দিয়ে বললেন, আমার নবী ইলমের খবর রাখে। জোরে বলুন, যেই বলেছে আমার নবী ইলমের খবর রাখে, সবাই তাকে কাফের ফতোয়া দেয়, সবাই তাকে শিরকের ফতোয়া দেয়, সবাই তাকে বেদাতের ফতোয়া দেয়, সবাই তাকে মাজার পূজারের ফতোয়া দেয়।
এমন সময় সবাই যখন মাজার পূজারী শিরকের ফতোয়া দেয় ইলমে গায়েব সম্পর্কে, আমার আলা হযরত আজউল বারকাত মুজাদ্দিদুল দ্বীন মিল্লাত হুজুর আহমদ রাজা খান ফাজল বেরলভী হুজুর বলছে যে আমার নবী ইলমের খবর জানে। আর মক্কা মনোয়ারায় বড় বড় হাজী, বড় বড় মুফতি, বড় বড় মুহাদ্দিস সবাই ছিল। এরা বলছে নবী ইলমের খবর জানে না। এমন সময় হুজুরকে বলা হলো, হুজুর আপনি কি আমাদের সাথে বাহাসে বসবেন? এমন সময় আমার আলা হযরত আজউল বারকাত মুজাদ্দিদুল দ্বীন মিল্লাত হুজুর আহমদ রাজা খান ফাজল বেরলভী হুজুর বলছেন, সরকারে আলা হযরত বলছেন যে আমি তোমাদের এখানে হজ করতে এসেছি বাবা, আমি তোমাদের সাথে বাহাস করতে আসিনি, আমি তোমাদের সাথে বাহাস করতে আসিনি, হজ করতে এসেছি। এখন তোমরা আমার নবী গায়েব জানে না যদি বলো, আমি আহমদ রাজা কিতাব তো সব নিয়ে আসিনি, যে বাহাস করবেন বলছে কিতাব তো আমি নিয়ে আসিনি ভারতের সরজমিন থেকে, আমি হজ করতে এসেছি। তোমরা যখন আমাকে ধরেইছো, চলো ইনশাআল্লাহ তাআলা আমি আহমদ রাজা বলছি, নবীর প্রেমের বাজারে আমি নিজ হাতে এখনই কিতাব লিখবো। জোরে বলুন ইয়া আলা হযরত কিতাব লিয়াছেন? তিনি বললেন আমি এখানেই কিতাব লিখবো, যদি একটা ভুল পান কাফেরে ফতোয়া দেবেন, আর যদি ভুল না পান আমার কথা মেনে নিতে হবে। জি সবাই বলল জি হুজুর, জি হুজুর মেনে নিব, আপনি বলুন। এমন সময় সবাই মিলে বসে রইলেন হুজুরকে নিয়ে, আর হুজুরকে মক্কা মনোয়ারার ভিতরে ঢুকিয়ে দিলেন, কাবা শরীফের হেরামের ভিতরে ঢুকিয়ে দিলেন। এবং কাবা শরীফের ভিতরে ঢোকার পর আমার আলা হযরত আজউল বারকাত মুজাদ্দিদুল দ্বীন মিল্লাত রাসূল পাকের রওজার দিকে মুখ করে বসে রইলেন। আর একটা বললেন কাগজ দাও, একটা তোমরা খাতা দাও, খাতা দিল, পেন দিল। আর আমার আলা হযরত ওই জায়গায় বসে গেলেন, খাতা আর পেন নিয়ে লিখতে শুরু করলেন। জোরে বলুন আরে আমার কোন আলা হযরত? এই আলা হযরত দুই হাতে লিখতেও পারতেন। জোরে বলুন এই আলা হযরত যিনি দুই হাতে লেখাপড়া করতে পারতেন, যিনি দুই হাতে লিখতে পারতেন সমানভাবে পিওর আরবিতে, এ আমার আলা হযরত ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পর আলা হযরত আজউল বারকাত এইবারে লিখতে শুরু করেছে। আর এক হাত দিয়ে বাতিলদের প্রতি ফতোয়া লিখতে শুরু করেছে, এক হাত দিয়ে নবীর প্রেমের বাজারে নবীর প্রেম জোগাড় করছে, আর এক হাত দিয়ে নবীর গুস্তাকে রাসূলকে ফতোয়া দিচ্ছে। জোরে বলুন এই আলা হযরত আমার এক হাত দিয়ে নবীর যারা গুস্তাকে রাসূল তাদের প্রতি কলম চালাচ্ছে, আর একদিকে নবীর প্রেমের বাজারে কলম চালাচ্ছে। ডান হাতে তিনি কোনোদিন ওয়াহাবিদের নামও লিখেনি, গুস্তাকে রাসূলের নাম লিখেনি। আলা হযরত ডান হাতে শুধু নবীর শান ও মান লিখেছেন, কবিতা লিখেছেন, ছন্দ লিখেছেন, নাত লিখেছেন নবী পাকের। ডান হাতে মহব্বতের কথা হয়, তিনি কোনোদিন ডান হাতে ওয়াহাবদের বিপক্ষে কথা বলেন। ডান হাতে লিখেননি, বাঁ হাতে লিখেছে। জোরে বলুন এই আলা হযরত তিনি বাঁ হাতেও লিখতে পারেন। এ আমার আলা হযরত আজউল বারকাত লিখতে লিখতে আলা হযরত আমার সরকারে আলা হযরতকে 8 ঘন্টা সময় দেওয়া হলো। 8 ঘন্টা সময় যখন দেয়, এমন সময় সবাই দেখতে পায় 8 ঘন্টা সময় দিয়েছে। আমার আলা হযরত লিখতে শুরু করেছেন, লিখতে 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 1700 পৃষ্ঠা লিখে ফেলেছে আমার আলা হযরত মাত্র 8 ঘন্টায়। জোরে বলুন 1700 পৃষ্ঠা 8 ঘন্টায় আমার আলা হযরত লিখেছেন। ইনি হলো আলা হযরত। कौन आला हजरत? आला हजरत कौन है? शेर के बच्चा है आला हजरत। ये आला हजरत जिन्हें मात्र
মাত্র ইনি 8 ঘন্টায় 1700 পৃষ্ঠা থেকে 1750 পৃষ্ঠা মতান্তরে পৃষ্ঠা লিখেছেন। একদিকে নবীর প্রেমের বাজারে নবী পাককে নিয়ে কথা বলেছেন, আর একদিকে নবীর উলফাতের বিপক্ষে যারা যায় তাদেরকে বাতিলদেরকে দমন করার জন্য আর এক পৃষ্ঠে তিনি ফতোয়া দিয়েছেন। জোরে বলুন। 1700 পৃষ্ঠা লেখার পর 8 ঘন্টা পর বাইরে আসার পর মক্কা মনোয়ারায় যত আলিম ছিল সবাইকে তিনি ওই কিতাবটা দিয়ে দিল। সবাই তো দেখে অবাক, হাই হাই, মাত্র যদি 8 ঘন্টায় 1550 পৃষ্ঠা যদি লিখে ফেলে, কিতাব লিখে ফেলে, এ আবার কোন মানুষ? যাই হোক, চলো সবাই রেসারেসি করলো, সবাই রিসার্চ করতে লাগলো। শামে পাঠানো হলো, সিরিয়ায় পাঠানো হলো, সমস্ত জায়গায় পাঠানো হলো, যেখানে বড় বড় মুফতি, বড় বড় মুহাদ্দিস, সেখানে পাঠানো হলো। পাঠানোর পর কেউ তার ভুল ধরতে পারেনি। জোরে বলুন। এমন সময় বাদশার কাছে এলো, আসার পর দেখছে এই কিতাব গ্রহণযোগ্য এবং এই কিতাবে নির্ভুল, একচুল পরিমাণে ভুল নাই। জোরে বলুন। এমন সময় চুল পরিমাণে যখন ভুল নাই, বাদশা দেখে তো অবাক, সঙ্গে সঙ্গে বলছেন, আলা হযরত আহমদ রাজা, আপনি কি করে পেলেন এটা? হুজুর, আমাকে যদি একটু বলতেন এটা কি করে সম্ভব হয়? মাত্র 8 ঘন্টায় 1750 পৃষ্ঠা আপনি কিতাব লিখেছেন। তিনি বললেন, এ আমার কিছু নয়, সব আমার রসুলের পাকের সাদকায়। জোরে বলুন। রসুলের পাকের সাদকায় আমি 8 ঘন্টাতে 1750 কেন 1750 হাজারও লিখে দিতে পারতাম। জোরে বলুন। আলা হযরত বলতেছেন, আমি এক হাত দিয়ে লিখি নাই, ওই হাত দিয়ে কলম চালিয়েছি। জোরে বলুন। ভাই তো তাজ্জব, 2 হাত দিয়ে যিনি কলম চালিয়েছেন তিনি আবার কোন মানুষ? যাই হোক, আপনার কিতাবে হুজুর কোনো জায়গায় ভুল নেই। সবাই মেনে নিল। মক্কা মনোয়ারায় বলল, হুজুর এটা কি করে সম্ভব? তিনি বললেন, আমি যখন বসলাম ঘরের ভিতরে, রাসূলের পাকের রওজার দিকে মুখ করে দাঁড়িয়ে থাকলাম, এমন সময় রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি। রাসূলের পাক বলাতে হে মে লিখতা হু। জোরে বলুন। রাসূলের পাক আমাকে বলছেন আর আমি লিখছি। জোরে বলুন। কোন আলা হযরত? রাসূলের পাক বলছেন আর উনি লিখছেন, বাঁ হাতেও লিখছেন, ডান হাতেও লিখছেন। তেনাকে কোনো কিতাব লাগেনি, সব দলিল তো বাড়িতে রেখে এসেছে। আল্লাহ তো বেন শক্তি দিয়েছিল আমার আলা হযরতের, মাত্র 30 দিনে তিনি হাফিজে কোরআন হয়েছেন। জোরে বলুন। এই আলা হযরত আজমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত হুজুর সরকারে আলা হযরত, ইনি বলছেন, কি বলছেন? আমি বাতিলদের জন্য হুঙ্কার হয়ে থাকলাম। 14 শতাব্দীর মুজাদ্দিদ হুজুর আহমদ রাজা খান ফাজলে বেরেলভী, ইনি বাতিলদের জন্য এখনো হুঙ্কার হয়েছে। কোন যদি বাপের বেটা হয়, আলা হযরত আজমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত হুজুর আহমদ রাজা খান ফাজলে বেরেলভী হুজুরের কিতাবের উপর আঙুল তুলবে, দেখি কত বাপের বেটা। তুলতে পারবে না, আলা হযরতের কিতাবের উপর তুলতে পারবে না। তাফসীর করেছেন কানজুল ইমান, পড়ে দেখবেন কত সুন্দর তাফসীর দেওয়া আছে। আজ তো বিভিন্ন তাফসীর আপনি পড়েছেন, আমার আলা হযরত কেমন তাফসীর করেছেন দেখবেন। এই আলা হযরত এই ভারতের জমিনে যখন বিভিন্ন মানুষেরা বিভিন্ন মত, প্রায় 83টা মতে ভাগ হয়ে গেছে। কে বলছে মাজার জিয়ারত করা যাবে না, কেউ বলছে আল্লাহর ওলিকে মানা যাবে না, কেউ বলছে উরুস মানা যাবে না, কেউ বলছে রোজার আগে নিয়াত করতে হবে না, কেউ বলছে জানাজার আগে নিয়াত নেই, তারপরে কেউ বলছে জানাজার পর দোয়া নেই। এইভাবে কে
বলছে নবী ইলমে খবর জানে না, কে বলছে নবী নূরের নয় মাটির। এইভাবে ৮৩টা দল হয়েছে। আমার আলা হযরত আজমাল বরকত মুজাদ্দিদ মিল্লাত, তিনি সেই দিনে হকের ডাঙ্কা বাজিয়ে আজও পর্যন্ত হকের ডাঙ্কা বাজাচ্ছে। জোরে বলুন। আমার আলা হযরতের কিতাব এমন একটি কিতাব, কিয়ামত পর্যন্ত কেউ হককে আর মিথ্যা করতে পারবে না। আলা হযরত যা তৈরি করে গেছেন, এই কিতাবগুলো যদি আমি প্রমাণ করে আপনাদের সামনে আমি নিয়ে আসি, আপনারা সবাই বুঝতে পারবেন। আলা হযরতের প্রেমিক একজন যদি থাকে, তার দ্বারাতেই গোটা পৃথিবীকে তার দ্বারাতেই সারা মুর্শিদাবাদ থেকে শুরু করে সারা পশ্চিম বাংলাকে একাই সামলাবে, এটাই যথেষ্ট। আলা হযরত বলছেন, আমি একটা মোমবাতি পুঁতে দিই, জ্বালিয়ে দিই, ওই মোমবাতি শেষ না হতে হতেই একটা কিতাব লেখা হয়ে যায়। জোরে বলুন। এই আলা হযরত একটা মোমবাতি ধরিয়ে দেয়, ওই মোমবাতিটা পুড়তে না পুড়তে শেষ না হতে হতেই একটা কিতাব লেখা হয়ে যায়। এই আলা হযরত। আলা হযরত, এই আলা হযরতের শান ও মান সবারই সহ্য হয় না বাবা। আলা হযরতের শান ও মান সবার যদি সহ্য হতো, তাহলে আজ এইভাবে নবীর গুস্তাখি করতো না, এইভাবে নবীর গুস্তাখি করতো না তারা। দেখুন বাপজি, আমার একটু খেয়াল করে দেখুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত মহব্বত করতেন। আলা হযরত বলছেন, আমার জান ও প্রাণ হলো আমার নবী। জোরে বলুন। যে নবীকে জানের থেকে বেশি ভালোবাসলো, সেই আলা হযরতের পক্ষে, সেই বেরেনি, আদাস কেউ বেরেনি নয়। আলা হযরত, এ আলা হযরত, যাই হোক বাপজি আমার, দেখুন বলছেন, দিনের ডাঙ্কা বাজালে তুমি, দিনের ডাঙ্কা বাজালে তুমি, এ ইমাম আহমদ রাজা, জোর ভারতের ছিল যখন, এই ভারতের জমিনে পরিষ্কার মশলা নিয়ে তুমি এলে যে ভাবে। জোরে বলুন। আলা হযরত, আলা হযরত, এ আলা হযরত, বাতিলকে যিনি মিটিয়েছেন, তিনি তো আলা হযরত। জোরে বলুন। আলা হযরত অন্য কেউ নয়, মাসলাকে আলা হযরতকে এখন আপনি মানতে চাচ্ছেন না বন্ধু। এ আমার মাসলাক, এই মাসলাক গৌসে আজমের মাসলা। যাই হোক দেখুন, যখনই আপনি যাই কাজ করুন নবীর মহব্বতে করুন। নবীর মহব্বত ব্যতীত আপনার কোনো কাজই করা যাবে না। যে নবীর মহব্বত দিলে রাখলো, সে নাজাত প্রাপ্তি হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা দেখতে পাচ্ছ বনি ইসরাইলের দল ৭২টা দলে ভাগ হয়েছে। সবাই বলে না, বলে না। আজ কিছু লোক বলে কোন দলটা জান্নাতি যাবে, কোন দলটা জান্নাতি যাবে, কোন দলটা নাজাত প্রাপ্ত দল, এটা কেউ বলতে পারে না। আমি বলি বাপজি আমার, একটু খেয়াল করে দেখুন কোন দলটি জান্নাতি যাবে, তার 1 মিনিট আপনাকে প্রমাণ দিয়ে দিচ্ছি। আমার আল্লাহ পাক বলছেন, আমার নবী পাক বলছেন, কি বলছেন? বনি ইসরাইলের দল ৭২টা দলে ভাগ হয়েছে, একটি দল জাহান্নামে যাবে। এই ৭২টা দলে ভাগ হয়েছে, আমার উম্মত ৭৩টা দলে ভাগ হবে। কুল্লু ফির নার, সমস্ত দল জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদান, শুধু একটি দল জান্নাতি। ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হুজুর ওই দলটি কোন দল? যে দলটি জান্নাতে যাবে, নাজাত প্রাপ্তি হবে। মানে হিয়া তোমরা কি বোঝো নাই? আমার রাসূল পাক বললেন তোমরা কি বোঝো নাই? সাহাবায়ে কেরাম উত্তর দিল না ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। আমার রাসূল পাক বললেন মা আনা আলী ওয়া সাহাবী, আমি আমার সাহাবীরা যে দল ওই দলটি জান্নাতি দল। জোরে বলুন। এবার আমরা সুন্নিরা জান্নাতি বলে দাবি করি কেন? দেখুন কারণ কি। সুন্নিরা জান্নাতি বলে দাবি করে কারণ হলো এটাই, নবী বললেন মানা আলী ওয়া সাহাবীহি, আমি আমার সাহাবীরা যে দল ওই দলটি জান্নাতি দল। ইমাম আলী কারিমুল্লাহ যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, আজ কোন মোল্লার কথা শুনবো না। ইমাম আলী কারিমুল্লাহ যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলছেন লা শাক্কা, নেই কোনো সন্দেহ, আহলুস সুন্নাতুল ওয়াল জামাত যে দলটি নাজাত প্রাপ্ত হবে ওই দলটি হলো আহলুস সুন্নাতুল ওয়াল জামাত। জোরে বলুন। নেই কোনো সন্দেহ, আহলুস সুন্নাতুল ওয়াল জামাতে যে দলটি জান্নাতে যাবে ওই দলটি হলো সুন্নি জামাত। ইমাম আলী কারিমুল্লাহ হুজুরের এই কথা অনুসারে আমরা আহলুস সুন্নাতুল ওয়াল জামাত বলতে চাই, আমরা ছাড়া কেউ জান্নাতি নয়। সুন্নি জামাতই জান্নাতি। কি ভেবেছেন? এই সুন্নি জামাত আরো আপনি ঘটনাক্রমে দেখুন, নাজাত প্রাপ্ত দল আজ এই সুন্নি বিরুদ্ধে কত কথা বলে। আমি বলতে চাই 50,000 টাকা চ্যালেঞ্জ থাকলো, যদি কোনো বাপের বেটা থাকে সুন্নি ছাড়া অন্য কোন দল জান্নাতে যাবে, আমি তাকে প্রমাণ দিলাম সুন্নি ছাড়া যদি অন্য কোন দল জান্নাতে যাবে একটা দলিল দিতে পারে সেই হাদিস থেকে, আমি তাকে বললাম 50,000 টাকা চ্যালেঞ্জ থাকবে, তাকে পুরস্কার দেওয়া হবে। এমন কোন মারতে মুজাহিদ আছেন? থাকলে বলবেন। কন্টাক্ট নাম্বার আছে আমার ইউটিউবে, কন্টাক্ট নাম্বার, আপনি যোগাযোগ করবেন। আমি ইনশাআল্লাহ তাআলা আপনাকে বুঝিয়ে দিয়ে যান, নাহলে বুঝে যান। যদি বুঝিয়ে দেন 50,000 টাকা পুরস্কার নিয়ে যাবেন, আমি আপনার দলে হয়ে যাব। আর যদি বুঝে যান তাহলে কিছু করতে হবে না আপনাকে, খালি অনুনয় বিনয় করে বলবো আপনি সুন্নি জামাতে আসুন। আমার দলে আনার জন্য কাউকে বলি নাই,